এমন একটা লেভেলে আসছি, এটা আল্লাহর শুকরিয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তুমি মাঝে মাঝে বলো আল্লাহর শুকরিয়া করবার জন্য। এখন যদি আমি নামাজ না পড়ি মনে হয় যেন পুরো জীবনটা কি যেন আমি ছেড়ে ফেলেছি, কি যেন আমার হারায় গেছে, পুরো জীবনটা শূন্য শূন্য লাগে। আবার যখন নামাজটা পড়ি পুরো আত্মাটা আমার শান্তিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো যখন নামাজের অভ্যেস হয়ে যাবে তখন দেখবেন আপনি নামাজ ছাড়া আর থাকতেই পারবেন। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই বা জামাত আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোন যুবক চাদর কাহা যা রহে হো ইয়ার তুম লোক, খুব মানে যেই শুনেছে আল্লাহ কবুল করুক বুঝে গেছে হুজুর মনে একটু ফিনিশিং এ যাচ্ছে, কেউ যাবেন না, এখনো ফিনিশিং হয়নি। আমরা ওয়াজ শুনবো, পুরস্কার দিব, তারপর দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন বাজে 11:30। ঘুম চলে আসছে? ঘুম চলে আসছে কি আমাদের সবার ভাই? তোর একটা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নিমসারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়না আমিন। পুরো ওয়াজের সামারি অফ দ্য লেকচার বলছি, মুরব্বীরা যুবকেরা একটু কান খাড়া করেন। আমি যেহেতু বলছি এর মানে হচ্ছে আমি জাস্ট ট্রাইং টু মেক ইট ইজি, যেন আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনা মূল বিষয়বস্তু ছিল কি? আবার পেছন থেকে আওয়াজ পাইনি, সবাই বলার নাম ছিল কি? সালাত বা নামাজ। নামাজের অর্থ আমি 2টা বলেছিলাম। এক হচ্ছে কানেকশন, 1 নাম্বার কি? কানেকশন। 2 নাম্বার ছিল মুখ ফেরানো। এবং বলেছিলাম যে ব্যক্তি নামাজ কন্টিনিউয়াস পড়ে তার সঙ্গে সম্পর্ক শক্ত হয় একজনের, তিনি কে? এটা ছিল নামাজের শাব্দিক অর্থ। এবার আমরা বলেছিলাম 2 নাম্বারে নামাজকে আল্লাহ ফরজ কেন করেছেন, এই কনসেপ্ট মুখস্থ রাখেন, কনসেপ্ট মুখস্থ রাখেন। 2 নাম্বার আল্লাহ নামাজকে কেন ফরজ করলেন, এর কারণ যেহেতু আমরা আল্লাহর গোলাম হিসেবে চেষ্টা করলে একজনকেই করতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছেন। ফর এন এক্সাম্পল, যদি আমি বিয়ে করি আমি তোমার বউকে ভালোবাসবো নাকি পর মেয়েকে ভালোবাসবো? কাকে? পর মেয়েকে না বউকে? যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তার গোলাম, সেজদা করতে হলে আল্লাহকে সেজদা করব, কোন বাবার দরবারে আমি সেজদা করতে পারবো না। ঠিক কেনা বলেন? 2 নাম্বার আল্লাহ কেন ফরজ করলেন, 2 প্রশ্ন এবং তার উত্তর। 3 নাম্বার হচ্ছে আমি বলেছিলাম যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান কেউ হয়, প্রাইম মিনিস্টার হয়, তার প্রথম কাজ কি হবে? শুনতে হবে জোরে, বলেন কি করতে হবে? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, নামাজ পড়তে হবে কোন গতিতে নামাজ ছাড়া। এটা হচ্ছে 3 নাম্বার। 4, নামাজ কি থেকে বাঁচায়? গুনাহ থেকে, অন্যায় থেকে। বাট আমার নামাজ পড়ছি এবং স্টিল পর্নোগ্রাফি দেখি, সুদ খাই, ঘুষ খাই, রাহাজানি করি, ডাকাতি করি, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এর উত্তর দিয়েছিলাম কয়েকটা। এক হচ্ছে নামাজে আমরা যা পড়ি তা আমরা জানি না, তা আমরা বুঝি না, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ আমরা নামাজের মতো পড়ি না। 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা? তো নামাজ যেহেতু আমরা নামাজের মতো পড়ি না, তাই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। অতএব যে নামাজের মাধ্যমে অন্যায় থেকে বাঁচতে চান, কি পড়তেছেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ফিল ইট। কি পড়ছেন একটু ভাবেন, বোঝেন, অনুধাবন করেন। ওই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন সর্বশেষ কনসেপ্ট, সেটা হচ্ছে নামাজ আমরা কি একা পড়বো না জামাতে পড়বো? জামাতে পড়বো। এই নামাজের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একটা হাদিস বলেছিলাম, এশারের নামাজ নবী যেতে পারলেন না জ্বরের কারণে। আয়েশা ধরলেন নবীজির কাঁধ, দাঁড়ালেন, দেখলেন নবীজি কি হাসছিলেন না কাঁদছিলেন? কেন? কারণ হচ্ছে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, নবীর রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ আমি 2টা হাদিস বলেছি নামাজের গুরুত্বকে বোঝাবার স্বার্থে। 1,
নবীর ইন্তেকালের সর্বশেষ মুহূর্তে নবীজি দুইটা শব্দ বলেছেন। এক হচ্ছে আহা, ভয় কেন পান বলেন, সবাই বলেন কি? আসসালাত। দুই হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসীরা আছে, দাসরা আছে, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ হাদিসটা ছিল ওমরে ফারুকের হাদিস, যখন মুনাফিক তাকে পেছন থেকে ছুরির আঘাত করলো, ওমর পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন। সর্বশেষ জবান থেকে একটা কথাই তিনি জিজ্ঞেস করেছিলেন, এটা কি সম্পর্কে ছিল? নামাজ। বলেন কি সম্পর্কে ছিল? বলেন বলেন বলেন। তাহলে আজকের ওয়াজে বুঝলেন যে নামাজের কোনো গুরুত্বই নাই। নামাজের কোনো গুরুত্বই নাই। বলেন আছে না নাই? এখন যে যুবকটার এই পুরো ওয়াজের কনসেপ্ট মোটামুটি মুখস্থ হয়েছে, প্রশ্ন করলে পারবে, কে আছো? দাঁড়িয়ে যাও বাঘের বাচ্চা, মাশাআল্লাহ। এই যে ডাইটা আগে উনি দাঁড়িয়ে আছে, দাঁড়াও। হ্যান্ড মাইক কোথায়? এখানে হ্যান্ড মাইক, একটু হ্যান্ড মাইক দিন তো হুজুর ওনাকে। এই যে হ্যান্ড মাইকটা, এই যে হ্যান্ড মাইকটা, এদিকে আগে আসো। এই কেউ এবার ডান বাম হলে কিন্তু আমি বসাই দিবা, যে লুঙ্গি পরে উঠবে ও লুঙ্গি ঠাস করে টাইনে ধরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যাবে কোথায়? আসতে ওয়াজ শুনছে এতক্ষণ ধরে, পুরস্কার কে পাবে দেখে যাও। দরকার যুবক ভাই আছে না নাই? বলো বলো বলো। দেখে যাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমার বাড়ি কুমিল্লা না? তোমার নাম কি ভাই? নাজমুল হাসান ভাইজান, আপনি সালাম দিন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এখন উত্তর হইল? আবার আবার ওয়েট, আবার সালাম দেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা না কুমিল্লার সালাম হলো, এটা কুমিল্লার, ঠিক আছে। কুমিল্লার মানুষের একটা মান সম্মান আছে ভাই, এই মান সম্মান নষ্ট করা যাবে না। এমন কোন আলেম নাই যে কুমিল্লায় ওয়াজ করা ছাড়া বক্তা হয়েছে, এরকম আলেম বাংলাদেশে নাই। কুমিল্লায় ওয়াজ করতেই হয়েছে তাকে। যত আলেম বড় বড় বক্তা হয়েছে দেখবেন সবে কুমিল্লাতে ওয়াজ করছে। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? তো কুমিল্লাটা সম্মান আছে, একটু থামেন, একটু বুঝে শোনার চেষ্টা করেন। তুমি সালাম দিয়েছো, এবার আমাকে বলো যে আজকের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? আজকের ওয়াজের মূল বিষয়বস্তু ছিল সালাত, অর্থাৎ নামাজ, নামাজ কায়েম করা, নামাজ নিয়ে যাবতীয়। হ্যাঁ, কথা মারহাবা বললেন না সবাই? এবার কিন্তু আমি বললাম তাই মারহাবা বলেছেন, বাট নেক্সট টাইম ও উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই, নামাজের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম নামাজের দুইটা শাব্দিক অর্থ। বলো দেখি দুটো শাব্দিক অর্থ কি? নামাজের দুইটি শাব্দিক অর্থ হলো কানেকশন, মানে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় হলো হুজুর বলেছিলেন ইংলিশে টার্ন ফেস, অর্থাৎ মুখ ঘুরাও, কিবলামুখী হয়ে আমরা যে সালাত আদায় করি, এটা বলেছেন। মারহাবা বলেন সবাই। এই যে আমার লস করা দিয়ে আমি কনফার্ম হয়ে গেছি মোটামুটি, আজকে আমার টাকা যাবে বুঝতেছি। দেখি তো টাকা পয়সা, হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা আছে। তো যুবক ভাই হয়ে গেছে প্রথম কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় কনসেপ্ট ছিল যে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন? উত্তর বলো। খুবই সহজ উত্তর, নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার জন্য? দাঁড়ান না, থামেন না রে ভাই, সুযোগ দেন। একটা আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। দুইটা সুযোগ থাকবে, দুইটা ভুলের পরে আর কোনো সুযোগ হবে না। বলো আমাদের জন্য নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার বান্দাদের জন্য? আমি কিন্তু সহজ উত্তর একটু বুঝাই দিয়েছি, একটু টাচও দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে এই, যেহেতু আমরা আল্লাহরই বান্দা, আল্লাহর বান্দা হিসেবে সেজদা করলে কাকে সেজদা করতে হবে? আচ্ছা এবার বলো দেখি কি বুঝেছো বলো। যেহেতু আমরা আল্লাহর গোলাম, অর্থাৎ যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমাদেরকে চাকরির সুযোগ দেওয়া হয়, তখন আমরা তাদেরকে কিছু বেনিফিট কাজ করা লাগে। যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন দুনিয়াতে, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, অবশ্যই আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করার জন্য আমাদেরকে নামাজ। মারহাবা বলেন সবাই। প্রথমে একটু কম বুঝেছে, পরে মাশাআল্লাহ, ইটস ওকে, ডান, কোনো সমস্যা নাই। 3 নাম্বার কনসেপ্ট ছিল এরকম, যখন আল্লাহ কাউকে প্রধানমন্ত্রী বানান কোন দেশের, তার প্রথম দায়িত্ব কি হবে? প্রথম দায়িত্ব হবে নামাজকে বাধ্যতামূলক করা। যে কোনো পর্যায়ে নামাজ যাতে, যেমন যখন জোহরের আজান হবে তখন প্রত্যেক কাজ বন্ধ রেখে নামাজ পড়তে, অর্থাৎ বাধ্যতামূলক নামাজ। মারহাবা বলেন সবাই। উত্তর আমি বুঝে গেছি, উত্তর পারছে। 3 নাম্বার শেষ। 4 নাম্বার ছিল এরকম, নামাজ আমাদেরকে কি থেকে বাঁচায়, এবং যদি বাঁচায় থাকে আমরা কেন এখনো বাঁচতে পারি নাই? বলো। নামাজ আমাদের সকল গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে নামাজ পড়া সত্ত্বেও গুনাহ করতে থাকি। এটার একমাত্র কারণ হলো আমরা এটার মাহাত্ম্য বুঝি না, বা নামাজ বুঝে পড়ি না। মারহাবা বলেন সবাই। 1 নাম্বার। আর একটা কারণ বলেছিলাম, এটা বলো দেখি।
দুইটা, একটা তুমি বলে ফেলছো কোনো সমস্যা না, বললেও তোমার পাস, সেটা কোনো সমস্যা নাই। এক ছিল যা আমরা পড়ি তা আমরা বুঝে পড়ি না, আর এক হচ্ছে যতটুকু সময় নিয়ে পড়া দরকার ততটুকু সময় নিয়ে আমরা পড়ি না। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা আমার কথা? তোমার কথা ঠিক আছে, তুমি পাস হয়ে গেছো, সমস্যা নাই। এবার পাস ছিল এরকম যে নামাজ আমরা কি একা পড়বো না জামাতের সঙ্গে পড়বো? নামাজ অবশ্যই আমরা জামাতের সাথে পড়ব। জামাতের ক্ষেত্রে নবীজি একটা হাদিস বলেছিলাম যে নবীজি জামাতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে এটা বলো দেখি। শুধু জামাতের জন্য, এই যে জামাত আমাদের আজকে মসজিদে হয়, নবী এটা কষ্ট বললাম যে আমরা আয়েশাকে তুলে ধরলেন, মনে ভুলে গেছ? আচ্ছা বলেছিলাম এইটা শেষ, ছাড় দিচ্ছে ওকে, এইটা ও পেরে যাবে, আর কোনো ছাড় দেওয়ার কোনো বিষয় কোনো সামনে সব সহজে আসতেছে। যে নবীজিকে আমাদের আয়েশা তুলে ধরলেন, নবীজি দেখলেন নামাজ হচ্ছে মসজিদ নববীতে, নবীজিকে হাসলেন না কাঁদলেন? কেন? বললেন যে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে, আমি নবীর দান মোবারক শহীদ হয়েছে, আমাকে উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে এটা হচ্ছে আমাদের জামাতের গুরুত্ব, জামাতের অনেক গুরুত্ব আছে। এবার বলো যুবক ভাই, নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে আমি দুইজন ব্যক্তির দুটি হাদিস বলেছি সর্বশেষ। কে কে বলো দেখি? এই পারবেও, সমস্যা নাই। আচ্ছা বলো, নবীজি যে মারা গেছেন তার জীবনের সর্বশেষ মুহূর্তে উনি কি বলেছিলেন এবং কি করেছিলেন বলো? সর্বশেষ উনি বলেছিলেন যে যখন নবীজি মারা যাবে তখন উনি অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারেন নাই, তখন দেখলেন যে সালাত আদায় হচ্ছে, উনি এই সালাত আদায় দেখার পরে শান্তি পেলেন যে এখনো সালাত আদায় হচ্ছে। তবে সর্বশেষ যখন ওনার জীবনটা বের হয়ে যাবে, রুহুটা বের হয়ে যাবে, তখন তিনি উম্মতের জন্য কি কি বলেছেন বলো দেখি? সালাত আদায় করো। হ্যাঁ মারহাবা বলেন সবাই। আর একটা মেসেজ দিয়েছিল তিনি উম্মতের জন্য, সালাত বাদ দিও, এটা কিন্তু এটা অপশনাল দিচ্ছি, বললে বলবে না বললে নাই, কোনো সমস্যা নাই। নামাজ বাদ দিয়ে আরেকটা জিনিস তিনি বলেছেন, কে বলতে পারে দেখি তো? ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের গোলামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে, এটাও না বললেও সময়, কারণ আমাদের মূল কনসেপ্ট ছিল নামাজ, ওই বলতে পারছে এটা। সর্বশেষ আরেকজন সাহাবীর কথা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে, হযরত ওমর রাদিয়াল্লাহু। মারহাবা বলেন সবাই। ওমর ফারুক যখন সেন্সলেস ছিলেন, সেন্স থেকে ফিরে উনি একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল যে আমি যখন অসুস্থ ছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম তখন আমি কিন্তু ইমাম ছিলাম, আমি সালাত পড়াচ্ছিলাম, কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন সালাতটা আদায় হয়েছে কিনা। মারহাবা বলেন সবাই। আচ্ছা তুমি চলে আসো ভাই, তোমার পুরস্কার ডান, আসো ওই পার দিয়ে উঠে আসো, ওই পার দিয়ে উঠে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, ও একজন যুবক ছেলে, ওর হুডি দেখে বলা যাচ্ছে ও জার্নাল লাইনের ছাত্র, ঠিক আছে? ও কোনো হুজুর না, ও যা বলেছে এটাই হচ্ছে মারহাবা, ঠিক কিনা বলো যুবক? কেনা ও কোনো বক্তা না যে আমার মতো ওয়াজ করে শোনাবে যে হুজুর এই 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 বলছে, যা বলেছে শুকরিয়া ভাই, অনেক ভালো বলেছো। একটা 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শোনানো এতটা সহজ নয়, ইটস রিয়েলি টাফ। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া করি তোমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, পড়া আমিন। এটা আপনার জন্য। আচ্ছা ইঞ্জিনিয়ার, আচ্ছা আল্লাহকে সরকারি চাকরিটা পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনি এখানে বসেন, আমার পেছনে বসেন, আসেন এখানে বসেন, এখানে বসেন। দেখছেন ও কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ? সবার আগে হাত তুলেছে, এই ভাইও হাত তুলেছে, আর অনেকে হাত তুলেছে, সবাই পারতেন, বাট যার দিকে যার চোখ আগে যায় আর কি। আমি বলছি না যে আপনারা পারবেন না, তা না, আপনারাও পারতেন, বাট আল্লাহ আমার চোখটা ওর দিকেই নিয়ে গিয়েছে। আমি ওর জন্য দোয়া করি, এরকম যত ছাত্র আছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টর হওয়ার জন্য পড়ছে, যার যে পেশায় যে আছে, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং আজকে যে নুরানিয়া হাফিজে মাদ্রাসা যে প্রোগ্রামটা হয়েছে, আগামীতেও এটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন এই মাদ্রাসাকে এবং এই পুরো মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে, সকলে মন খুলে পড়া আমিন।